রাজশাহীটা আমাদের কাছে মনে হচ্ছে যে এই রাজশাহী যে পুরো রিজনটা আছে, রাজশাহী, এখানে দিনাজপুর, রংপুর, বগুড়া, পাবনা, নাটোর, তো এতগুলো জেলার মধ্যে রাজশাহী হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে এখান থেকে ক্রিকেটটা পুরো এই উত্তরবঙ্গে পরিচালনা করা আমাদের জন্য সহজ হবে। তো সেই লক্ষ্যে আমাদের, যদিও আমরা এটা এখানে এসেছি 25 বছরের টেস্টের একটা উদযাপন উদযাপন করতে, বা সাথে সাথে আমরা এখানে কিভাবে এখানকার যে ফেসিলিটি গুলো আছে, কিভাবে বিসিবি তার কার্যক্রম রাজশাহীর মাধ্যমে এবং সম্পূর্ণ উত্তরবঙ্গে রাজশাহীকে কেন্দ্র করে যেন আমরা পরিচালনা করতে পারি। বিশেষ করে এখানে রাজশাহী, রাজশাহী রিজনের প্রিমিয়ার লিগ, রাজশাহী ইউথ প্রিমিয়ার লিগ, এখান থেকে কিভাবে ট্যালেন্ট গুলো আলটিমেটলি বাংলাদেশ সিস্টেম নেওয়া যায়, সেই একটা মহা পরিকল্পনা আমরা করেছি, যেটাকে আমরা নাম দিয়েছি ট্রিপল সেঞ্চুরি। এবং ট্রিপল সেঞ্চুরি একটা অংশ হচ্ছে ক্রিকেটকে কিভাবে বিজ্ঞান তারই একটা অংশ হিসেবে আমরা রাজশাহীতে এসেছি। এবং আমরা এই 25 বছর যে টেস্ট সেটা আমরা সফল বলে চট্টগ্রাম আনন্দ উদযাপন করছি। 22 দিন হয়েছে আমি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছি। এর মাঝে আমার বেশ কিছু মিটিং আছে আমাদের সম্মানীয় উপদেষ্টা মহোদয়ের সাথে, তিনি যুবদক্ষের মতো দায়িত্বে আছেন এবং তার খুব ইচ্ছা যে কিভাবে আমরা রাজশাহী ক্রিকেটটাকে আরো আন্তর্জাতিক লেভেলে করতে পারি, এখানে কিভাবে আমরা বিপিএল, তার নির্দেশ আছে এখানে কিভাবে আমরা বিপিএল করতে পারি, সেটা যেন আমরা এবং ফ্যাসিলিটি এনভায়রনমেন্টের চেয়ারম্যান তিনি আমার সাথে এসেছেন আজকে। এখানে যে লাইটের ব্যাপারটা আছে, পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে এবং এলইডি লাইট দিয়ে সারা পৃথিবীর ফ্লাড লাইটে খেলা, ফুটবল খেলা হচ্ছে। তবে আমরা চেষ্টা করবো যে সবকিছু যে ফ্যাসিলিটি ডেভেলপ করবো, তার মধ্যে অবশ্যই বিপিএল বলে এখানে আপনার লাইট গুলো ডেভেলপমেন্ট, প্র্যাকটিস ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট, আবাসনের ডেভেলপমেন্ট সবকিছু আমরা ইনশাআল্লাহ করবো। আমি টেস্ট ক্রিকেটে বোর্ডে লিখেছি এটা আমার স্বপ্নের কথা, এবং এই স্বপ্নটা এটা বাস্তবায়িত করা একটা কঠিন ব্যাপার না। এই জন্য বলছি যে এখানে যে আমরা দেখবেন যে আমাদের পরিকল্পনায় মূলত 12 বছরের নিচে যারা খেলে তাদেরকে নিয়ে এসছি, এবং এরাই আমাদের ভবিষ্যৎ টেস্ট ক্রিকেটার। এদেরকে আমরা কিভাবে পরিচালিত করছি, কিভাবে তৈরি করছি, এবং এরাই হয়তো আমাদের একদিন টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদেরকে বিশ্বসেরা করবে। দেখেন, আমি আজকে সকালে বেলা রওনা দিয়ে এখানে আমার আসতে লেগেছে 40 মিনিট। এখানে কমিউনিকেশন যে হোটেলটা অবস্থান করেছে আমার কাছে মনে হচ্ছে আন্তর্জাতিক মানের। এখানে মাঠ যেটা আছে সেটা আন্তর্জাতিক মানের। এখানে অন্যান্য যে জিনিসগুলো দরকার, যেমন ফ্ল্যাট লাইট এই মুহূর্তে নেই, কিন্তু আমাদের ফ্ল্যাট লাইট এখানে লাগাতে হবে। এবং আমরা টেস্ট হিসেবে এখানে কিন্তু সাউথ আফ্রিকা পাঠিয়েছিলাম। তারা তো শুধু মানে শুধু উইকেট বা মাঠ না, সব থেকে বড় যে খরা আজকে আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটে চলছে, সেটা মাঠে গিয়ে মানুষ খেলা দেখে না। মানুষ হয় টেলিভিশনে খেলা দেখে, স্টেডিয়ামে খেলা দেখে, বা স্কোর কার্ড নিয়ে তারা খেলা ফলো করে। কিন্তু রাজশাহীর মাঠে যখন এমার্জেন্সি খেলায় পুরো গ্যালারি ভরে দিয়েছে, তার মানে এখানে চাহিদা আছে, এখানকার মানুষ খেলা দেখতে চায়, এবং ওটাই আমাদের আলটিমেট স্বপ্ন। এবং এখানে যে দর্শকদের আমরা মাঠে নিয়ে করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য, এবং সেটার লক্ষ্যে আমরা এগিয়ে চলছি। কেননা দর্শকরা হচ্ছে এই খেলাটার প্রাণ। আপনারা জানেন যে বাংলাদেশ 25 বছর আগে যখন স্ট্যাটাস পেয়েছিল, আইসিসি কিন্তু একটা অন্যতম স্তম্ভ হিসেবে ধরে নিয়েছিল আমাদের সংস্কৃতি। 25 বছর পরেও কিন্তু আমাদের সমর্থকদের কমতি নেই, এবং সেটা তার রাজশাহী তার উদ্দেশ্য প্রমাণ। আমার একটাই মেসেজ আছে যে যারা ইয়াং ক্রিকেটার হতে চায়, ওইটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাহায্য ছাড়া হয়তো তারা অনেক দূর যেতে পারবে না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে হয়তো আমরা তাদের ক্রিকেটার হওয়ার জন্য, নবীন ক্রিকেটারদের হওয়ার জন্য যে ট্রেনিং দরকার, বিশেষ করে ভালো ভালো কোচ দরকার, কিছু ফ্যাসিলিটি দরকার, যেটা আমরা করতে পারবো সেটা আমরা করবো। আর নবীন ক্রিকেটারদের কাছে যে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যখন ক্রিকেট খেলবেন, একজন সৎ মানুষ হিসেবে ক্রিকেট খেলবেন, ডেডিকেশন উইথ প্যাশন। ইনশাআল্লাহ এই ইয়াং ক্রিকেটাররা একদিন, তারা এই রাজশাহীর ইয়াং ক্রিকেটাররা একদিন বাংলাদেশের বিভিন্ন দলে খেলবে। এখন দেখেন যে শুধু জাতীয় দল না, মেয়েদের আন্ডার-19, মেয়েদের সিনিয়র টিম, ছেলেদের আন্ডার-19, ছেলেদের সিনিয়র টিম, এমার্জিং টিম, এইচপি টিম, ঢাকা প্রিমিয়ার লিগ,
আর একদিন আমরা রাজশাহী প্রিমিয়ার লিগ করবো, বাংলাদেশের প্রিমিয়ার লিগ, বিপিএল, এনসিএল, বিসিএল, তো অনেক কিছু খেলার সম্ভাবনা আছে আমাদের। এবং তারা যদি এই দুটো জিনিস, একটা আমাদের সাহায্য বলে তারা গ্রহণ করে, এবং তাদের ডেডিকেশন এবং প্যাশনটা যদি ঠিক রাখতে পারে ক্রিকেটের টুয়ার্ডস দ্য প্লেয়ার। থ্যাংক ইউ।